হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। টেক ইলিয়াস বাংলার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব পোক নিয়ে। তো পোক বিষয়টা হচ্ছে যে ফেসবুকে প্রতিনিয়ত কিন্তু এটা কিন্তু এক ফ্রেন্ড অন্য ফ্রেন্ডকে পোক করে। তো এই যে বিষয়টা অনেকেই জানে না, আবার অনেকেই জানে। কারণ এই জিনিসটা আপনার কাছে ফেসবুকের পক্ষ থেকে আসবে না, এটা জাস্ট আপনাকে যারা পোক করবে তারাই একমাত্র দেখতে পাবেন, এবং যারা চাইলে আপনাকে করবে তারা একমাত্র বুঝতে পারে। তো এছাড়া কিন্তু আর কেউ বুঝতে পারে না। তো যদি আপনাদের নোটিফিকেশনে আমার মতো দেখতে পান যে কেউ আপনাদেরকে পক করছে, তাহলে আপনারা সেক্ষেত্রে কী করবেন এবং কী করণীয় আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো সবার প্রথমে আমি আমার ফেসবুকে চলে যাব। তো আপনারা আপনাদের ফোনটি অথবা আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপ যা থাকে সেটা দিয়ে আপনারা সর্বপ্রথম আপনাদের ফেসবুকে প্রবেশ করবেন। তো আমি আমার কম্পিউটার থেকে যাচ্ছি ফেসবুকে। তো ফেসবুকে আসার পরে আমাকে এক ফ্রেন্ড পক করছে। তো সে যে আমাকে পক পাঠিয়েছে সেটা আমি রিসিভ করব এবং আপনাদেরকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব, এবং আপনারা দেখতে থাকুন সাথেই। তো সর্বপ্রথম আমি আমার নোটিফিকেশন অপশনে চলে যাব। নোটিফিকেশন অপশনে চলে গেলে নিচে যদি একটু লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন এখানে 4 ডেজ অ্যাগো, মানে 4 দিন আগে আমার একটা ফ্রেন্ড আমাকে পক পাঠিয়েছে। তো আমি এটাকে করবো, এখান থেকে আমি এটাকে ছিন করব। তো আমি যদি এখান থেকে এটাকে ছিন করি তাহলে কি দেখতে পাই দেখুন, আমি নোটিফিকেশনটা সিন করলাম। সিন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সাজেস্ট পোক নামে নিচে একটা অপশন রয়েছে, এবং সর্বপ্রথম পোক নামের একটা অপশন রয়েছে। তো পোক্স কী করেছে, সে হচ্ছে একজন আমার ফ্রেন্ড, সে আমাকে পোক্স করছে। এখন এই পাশে লেখা রয়েছে পোক ব্যাক। এখন আমি যদি পোক ব্যাক দিই, তার কাছে এই রিভিউকে সেম একটা নোটিফিকেশন চলে যাবে। তো যদি আমি কাউকে এখন পোক এখান থেকে পাঠাতে চাই, সেক্ষেত্রে আমি এখানে যদি সেন্ড এখানে ক্লিক করে দিই, তাহলে কিন্তু এখান থেকে পোক পাঠানো হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমি এখন এখান থেকে কাউকে পক পাঠাচ্ছি না। তো এখন আমি আলোচনা করব, এবং আমার যে ফ্রেন্ড আমাকে পক পাঠিয়েছে তাকে আমি এখন ব্যাক এই মুহূর্তে দিচ্ছি না। তো কেন আমি ব্যাক দিচ্ছি না এবং এটার বিস্তারিত কারণটা কি, সেটা আগে আমি আপনাদের সাথে আলোচনা করি। সেটা হচ্ছে, ধরুন আপনি দীর্ঘদিন ধরে ফেসবুকে রয়েছেন এবং ফেসবুক আপনি এখানে প্রতিনিয়ত পোস্ট করে যাচ্ছেন, অথবা আপনি এখানে যে কোনো ধরনের একটা কিছু কাজ করে যাচ্ছেন। তো আপনার যে দৈনিক এখানে পোস্ট করা যে পোস্টগুলো রয়েছে বা আপনার অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, সেটা কিন্তু আপনার এক ফ্রেন্ড আপনি পোস্ট করলে সেটা কিন্তু অন্য একজনে দেখতে পায় খুব ইজিলি, এবং অনেকের নিউজ ফিডে কিন্তু সেটা যায়, আবার অনেকের নিউজ ফিডে যায় না। ধরুন আপনার 5,000 ফ্রেন্ড রয়েছে, আপনি একটা পোস্ট করলে সেখানে আপনি রেসপন্স পাচ্ছেন মাত্র 20 থেকে 25 জনের, তার বেশি আপনি রেসপন্স পাচ্ছেন না। অথচ একটা পেজে যদি 4,000 অ্যাক্টিভ ফ্রেন্ডস থাকে, সেই পেজ থেকে যদি একটা পোস্ট করা হয়, তাহলে কিন্তু ন্যূনতম 500 থেকে 600 রিয়্যাক্ট একটা পোস্টে আসে। তো এটা অবাক করার বিষয় যে 4,000 ফ্রেন্ড থাকলে সেখানে আপনি 500 একটা রিয়্যাক্ট পাচ্ছেন একটা পোস্টে, অথচ আপনার 5,000 ফ্রেন্ড কিন্তু 20 জন 22 জনে আপনার পোস্টটা সিন করতেছে। তো সেক্ষেত্রে করণীয় হচ্ছে পোক আপনাকে হেল্প করবে। তো চলুন এবার আমরা সেটা কোথায় পাবো, কিভাবে পাবো, সেটা আমি দেখাই দিচ্ছি। সর্বপ্রথম আপনার সার্চ বারে গিয়ে আপনারা এখানে লিখবেন পোক্স। এখানে আপনার সার্চ বারে গিয়ে পোক লিখলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যদি আমি এটা গুগল সার্চে লিখেছি, আমার এখানে থেকে ফেসবুকে সার্চিংয়ে গিয়ে লিখতে হবে। তো আপনারা আপনাদের ফেসবুকে যে সার্চ বার রয়েছে সেখানে আপনারা যাবেন, গিয়ে আপনারা সেখানে পোক লিখবেন। তো এখান থেকে সিম্পলি পোক লিখলে আপনারা উপরে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা পেজ আসছে। তো আমরা পেজটাকে সিন করবো না, অ্যাকচুয়ালি যারা বুঝতে না পারে তারা এই পেজে সিন করে, পেজে ফলো দেয়। তো যার কারণে পেজে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রায় 8,33,000-এর উপরে ফলোয়ার রয়েছে। তো আমরা উপরে যে পোক যে লেখাটি রয়েছে সেখানে লেখা রয়েছে পোক ইউর ফ্রেন্ডস অ্যান্ড সি হু হ্যাজ পোকড ইউ। মানে এখানে ঢুকলে দেখতে পাবো যে কে আমাকে পোক করছে, অথবা আমি যদি পোক করতে চাই এখান থেকে আমি করতে পারবো। তো আপনারা সিম্পলি সার্চ বারে গিয়ে পোক্স লিখে সার্চ করলেই এই অপশনটা আপনারা পেয়ে যাবেন। এটা একটা আনলিমিটেড এবং এটা একটা পাবলিক একটা অপশন, যেটা খুঁজতে আপনাকে সময় লাগবে না এবং এখানে প্রবেশ করতে আপনাকে সময় লাগবে না। তো একই ইন্টারফেস কিন্তু আমি এখানে আসার পরেও দেখতে পেলাম। তো
তো আমি এখন এখান থেকে পোক পাঠানোর যে বিষয়টি সেটা এখনও শেষ করিনি। সেটা হচ্ছে ধরুন আপনার পোস্ট এভাবে পাবলিক হচ্ছে না, আপনার পোস্ট এভাবে মানুষের কাছে যাচ্ছে না, বা আপনি কাউকে কমেন্টস করতে পারছেন না, বা আপনার ফেসবুকে র্যান্ডম কিছু অপশন চলে আসছে যেগুলোর কারণে আপনি ভালোভাবে ফেসবুক ইউজ করতে পারতেছেন না, বা এই যে সমস্যাটা এইটা হচ্ছে আপনি একঘেয়েমি এটা দূর করার জন্য, যেমন আপনার আইডিটা দীর্ঘদিন ধরে এমন একটা পর্যায়ে রয়েছে যেখান থেকে আপনি আসলে এটাকে অ্যাক্টিভ করতেছেন না, নন অ্যাক্টিভ হিসেবে ধরা রয়েছে। তো এটা ফেসবুক রোবোটিক সিস্টেম এটা কিন্তু আপনাকে আস্তে আস্তে হ্যাং করে দিচ্ছে। মানে আপনি যেটাকে দীর্ঘদিন ব্যবহার করতেছেন না সেটা কিন্তু আস্তে 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 এটা মানে আপনার থেকে দূরে সরে যাচ্ছে, অথবা সোশ্যাল মিডিয়া থেকে এটা কিন্তু একটা দূরে চলে যাচ্ছে। তো সেখান থেকে ব্যাক করার জন্য, সেখান থেকে আইডিটাকে অ্যাক্টিভ করার জন্য, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং আপনার সমস্যাগুলোকে সমাধান করে পাশাপাশি এটাকে আপনি ধরুন যেটা আমরা বলি আপডেট করার জন্য এই পোক অপশনটি কাজ করে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার অ্যাক্টিভ ফ্রেন্ডস বা নন অ্যাক্টিভ ফ্রেন্ডদেরকে আপনি এখান থেকে পোক পাঠাবেন এবং তারা যদি আপনাকে পোক পাঠায় তাহলে আপনি সেটা ব্যাক দিয়ে দিবেন। তো এইভাবে করলে এটা হচ্ছে ফেসবুক আইডির জন্য একটা উপকৃত, এবং ফেসবুক আইডিতে পাবলিক হয় এবং পাবলিসিটি পাইলে সেখানে দেখা গেছে আপনার ফ্যান ফলোয়ার বাড়তে থাকে, এবং আপনি যে পেজে পোস্টগুলো করেন অথবা আইডিতে যে পোস্টগুলো করেন সেটা কিন্তু খুব ইজিলি অন্যের নিউজ ফিডে চলে যায়। এমনকি অন্যের নিউজ ফিড রিফ্রেশ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পোস্টটি কিন্তু হাইলাইট অপশনে থাকে যদি আপনি পোক দেওয়া বেশি করতে থাকেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পারছেন, এবং ভিডিওটি বুঝতে পারলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন।